এই অসুরকে যদি বধ করতে হয় একমাত্র ভাগবতের আসরে এসে ভাগবত কথামৃত দ্বারা এই অসুরকে বধ করে আপনার হৃদয়টাকে আপনি বৃন্দাবনে তৈরি করেন। কারণ এই হৃদয়টা হচ্ছে গুহা, এই হৃদয়টা গুহায় পরিণত হয়েছে, অসুর বিরাজ করে গুহায়, সেই গুহায় পরিণত হয়েছে এই বৃন্দাবন। এই অসুরগুলোকে বধ করে দিয়ে আপনার হৃদয়টা যদি বৃন্দাবনে পরিণত হবে, সেই বৃন্দাবনের মধ্যেই তো রাধা কৃষ্ণের যুগল বিরাজ করে বেড়াবে। ওই প্রহ্লাদ মহারাজ যেদিন হিরণ্যকশিপুরের মতো ধ্বংসটা দেখে, নিজের বাবা নিজের পিতাকে মেরে ফেলা হলো, প্রহ্লাদের চোখে এক ফোঁটা জল দেখা যায়নি, অথচ প্রহ্লাদ কৃষ্ণ কৃষ্ণ বলে বলে নয়ন জলে সর্বদাই ভেসে বেড়ায়। সেই প্রহ্লাদের চোখে এক ফোঁটা জল দেখা যায়নি, তার বাবাকে মেরে ফেলেছে। তথাপিও কারণ প্রহ্লাদ নির্যাস গ্রন্থে প্রহ্লাদ বলেছিলেন, সাধু সঙ্গের মধ্যে প্রহ্লাদকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি অসুরের পেটে জন্মগ্রহণ করেছো, অসুরের ঔরসে জন্ম নিয়েছ। প্রহ্লাদ বলেছিলেন, সাবধান, আমার বাবাকে কেউ এই কথা বলে বকা দিবে না। আমার বাবা অসুর হলেও আমার বাবার মতো বৈষ্ণব এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাও খুঁজে পাবে না। তাই যদি না হতো তাহলে কি স্বয়ং বিষ্ণুর হাতে আমার বাবা বধ হয়ে যায়? আমার পিতা যত বড় অসুর হোক, আমার ওই বিষ্ণু যখন আমার পিতাকে ধরেছে, আমার বিষ্ণু যখন এই কোলের মধ্যে আমার পিতাকে ফেলেছে, আমি তৎক্ষণাৎই স্বয়ং বৃন্দাবন দেখতে পেয়েছি। আমার পিতার স্থান হয়েছে বৃন্দাবনে, তাকে তোমরা কেন কুলুষিত করছো? এত বড় অসুরের ঘরে জন্ম নিয়ে সেই পিতাকে প্রহ্লাদ কলঙ্কিত হতে দেয়নি, আর আজকে আমরা 2 টাকার মানুষ হয়ে আমার বাবা মাকে কলঙ্কিত করে দিচ্ছি আমরা। এটা তো সনাতন ধর্মের শিক্ষা নয়। সেই প্রহ্লাদ কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। প্রহ্লাদের হাতে একটা ফুলের মালা ছিল, সেই মালাটা নিয়ে প্রহ্লাদ দাঁড়িয়ে রইলেন। ভাগবতের 10ম স্কন্ধ, এই 10ম স্কন্ধ আমি পাঠ করতে পারি না, একটাই কারণ এই পাঠ যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রবণ করেছেন। গৌরকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু ভাগবতের কোন স্কন্ধ পাঠ করব? আমার প্রভু বলেছে, তোমরা 10ম স্কন্ধ পাঠ করো। সেই ভাগবত আমরা শ্রবণ পাঠ করছি, আমার প্রভুর শ্রবণকৃত কথা। প্রহ্লাদ মহারাজ একটি ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। নৃসিংহদেব দূর থেকে প্রহ্লাদকে দেখে বলছেন, এত শিশু বাচ্চা তুমি, এত শিশু, হরি কথা কৃষ্ণ কথায় আমি হরি, আমায় এত ভক্তি এই জীবের, আমার কথা কীর্তন পেটে বসে মায়ের গর্ভে বসে, হে শিশু বাচ্চা তুমি মায়ের গর্ভে বসে এই কথা শ্রবণ করেছো, 5 মাসের গর্ভে থাকা সময় তুমি ভাগবতে প্রবেশ করেছো, তোমার এত সুকৃতি, তুমি ফুলের মালা হাতে দাঁড়িয়ে রয়েছো, আমি তো প্রকাণ্ড দেহধারী। এই নৃসিংহদেব বিশাল দেহ নিয়ে এসেছিলেন, অনেক লম্বা। এই লম্বা নৃসিংহদেব, পুকুরটা সিংহের মতো, পা দুটো রয়েছে মানুষের মতো। সেই নৃসিংহদেব দাঁড়িয়ে রয়েছে, আর প্রহ্লাদ মহারাজ মাত্র এতটুকু একটা বাচ্চা। সেই বাচ্চা ছেলেটা ফুলের মালা হাতে নিয়ে বসে রয়েছে। তৎক্ষণাৎই ভগবান সেই নৃসিংহদেব বলেছিলেন, ওরে ভক্ত, তোর হাতের এই মালা পরার বড় বাসনা হয়েছে আমার, তুই কৃপা করে যদি মালাটা আমার গলায় দিস তাহলে আমি বড় প্রীত হয়ে যাব। তৎক্ষণাৎই সেই প্রহ্লাদ মহারাজের মালা গ্রহণ করার জন্যে নৃসিংহদেব ভাগবতের 10ম স্কন্ধ বললেন। নৃসিংহদেব অত বড় ভগবান হয়ে এসেছেন, সেই ভগবান মাটির সাথে মিশে গিয়ে শিশু হয়ে তার মাথাটা এগিয়ে দিলেন প্রহ্লাদ মহারাজের মালা পরানোর জন্য। সেই মালাটা প্রহ্লাদ মহারাজ যখনই নৃসিংহদেবের গলায় পরিয়ে দিলেন, তৎক্ষণাৎই নৃসিংহদেব আলিঙ্গন করে এই শিশু বাচ্চাকে আলিঙ্গন করে তার ভিতরে বাসনা জেগে গেল। কামনা বাসনায় বশীভূত হয়ে ভগবান নৃসিংহদেব বললেন, আবার যদি এই পৃথিবীতে আসি তাহলে শিশু রূপে আমি জন্মগ্রহণ করব, আবার যদি পৃথিবীতে আসি আমি যেন একটা বিষ্ণু ভক্তের ঘরে এসে যেন আমি কৃষ্ণ আবির্ভূত হয়ে এই জীবকে যেন আমি শিক্ষা দিতে পারি। বাসনা করে তিনি আজকে শিশু রূপে আবির্ভূত হয়ে গেলেন। আজকে ভগবানের বাসনা হয়েছে, তিনি শিশু হয়ে আমাদের কাছে এসেছেন। তারপরে যতবার এসেছেন শিশু রূপেই ভগবান আবির্ভূত হয়েছেন। ওই প্রহ্লাদকে আলিঙ্গন করে, এই যে ভক্তের আলিঙ্গন কতটা আনন্দদায়ক, কতটা সুখদায়ক, এই সুখটা ভোগ করার জন্যই তো আমরা আসি। ভগবান যেখানে সিদ্ধান্ত দিয়েছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মানুষ হচ্ছে 50 গুণে মানুষ। আপনার 50টা গুণ যদি থাকে তাহলে আপনি মানুষ বলে দাবি করতে পারেন।
55 গুণে দেবতা, 55টা গুণ থাকলে তিনি দেবতা, 60 গুণে হচ্ছে স্বয়ং নারায়ণ, 60 গুণে নারায়ণ হয়েছিলেন, 64 গুণে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। 64টা গুণ নিয়ে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। কিন্তু শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলার অন্তিমে শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে নারদ, আমি 64 গুণে গুণান্বিত হয়ে কৃষ্ণ হয়ে জন্ম নিয়েছি, আবির্ভূত হয়েছি। তবে মনে রেখো, এই 64 গুণের সাথে আরও 25টা গুণ যোগ করে আমার শ্রীমতী রাধারানীকে আমি আবির্ভাব ঘটিয়েছি। 89টা গুণে গুণান্বিত হয়ে শ্রীমতী রাধারানী আজকে কলির যুগের এই কলিকে ধন্য কলি করবার জন্যে নবদ্বীপের মাটিতে একটা ভিখারির ঘরে জন্ম নিয়ে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে হরিনাম সম্পদ বিলিয়ে দেবার জন্য এসেছেন। 89টা গুণ নিয়ে এসেছে, ভগবানের চেয়েও আরো 25টা গুণ বেশি নিয়ে শ্রীমতী রাধারানী এসেছিলেন। আজকে সেই রাধারানী সাধু সঙ্গ, কৃষ্ণ সঙ্গ, ভাগবত সেবা আমাদের কাছে দান করে গেলেন। সেই ভাগবত শ্রবণ করতে এসেছি আমরা। ভাগবতে সে অনাচারী কাজগুলো আমরা ছেড়ে দেই না, হরিনামের আসরে যাই, অনাচারী কাজগুলো ছেড়ে দেই না, কারণ আমাদের ভজনালয়ে কখনো বিড়ি সিগারেট খেয়ে আমরা ঢুকি না। আপনার আমার গৃহে যে মন্দির, সেই মন্দিরে আমরা কখনো বিড়ি সিগারেট খেয়ে ঢুকি না। তাহলে মন্দিরে হচ্ছে কনক্রিটের তৈরি ভগবান, মন্দিরে নাই দেবতা, অন্তরে খোঁজো তারে। এই হৃদয় মাঝে তাকে খুঁজতে হবে, মন্দিরে নয়। মন্দিরের যে দেবতা দাঁড়িয়ে রয়েছে, সেই দেবতার পায়ে পূজা দিতে দিতে একদিন দেখবেন জাগ্রত দেবতা এখানে উপস্থিত। সেই মন্দিরের মধ্যে আপনার আমার ঘরে থাকা পিতলের তৈরি রাধাকৃষ্ণ, কাগজের তৈরি রাধাকৃষ্ণ, তাকে কাগজ আর পিতল ভেঙে পূজা দিতে দিতে জন্ম জন্মান্তর কেটে যায়, কাগজের পূজাটাই দেওয়া হয়, কখনো তাকে ভগবান ভেবে জানলাম না। অথচ সমস্ত ভগবান, সমস্ত দেবতা, সমস্ত রূপ, সমস্ত যত মঙ্গল কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত বিশ্বে সমস্ত কিছু যেখানে অবস্থান করে তার নাম হচ্ছে ভাগবত সভা, হরিনাম সংকীর্তন। এখানে সমস্ত কিছু উপস্থিত, সেখানেই আমরা বিড়ি সিগারেট পান খেয়ে সেখানে আমরা প্রবেশ করছি কোন সাহসে? সেই সাহসটা আমাদের কোথায় বলুন?